কটা বাজে এখন? এখন তোমার সময় হলো আসার? কি করবো, এই সবে কাছ থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম। হ্যাঁ, তোমাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে। প্রথমত বলবো যে ও আমাকে সকালবেলা ছেড়ে দিয়েছিল, আর আমি হাফ রাস্তা থেকে একাই আসি, আর ও কাজে চলে যায়। এখন বাজে রাত 11টা। কার ইচ্ছা করে বলো যে রাত 11টার সময় রেডি হতে? তো ঠিক আছে, ও যে পাঞ্জাবিটা পরেছে সেটা আমার বাড়ি থেকে দিয়েছে, কারণ প্রতিবারে এই শার্ট প্যান্ট আমার আর ভালো লাগে না। এইবারে পাঞ্জাবিটাই ওকে দেওয়া হয়েছে, আমি বলেছিলাম তাই। এদিকে সমস্ত নিয়ম হয়ে গেছে আমাদের, আর মাকে একটা গিফট দেওয়া হয়েছে। মায়ের তো গিফট বলতে শাড়ি দেওয়া হয় মাকে, কিন্তু এই বছর আমার ইচ্ছা ছিল একটা জিনিস দেওয়ার। এর মধ্যে রয়েছে রূপোর আঙুল দুটো, মানে এক জোড়া আর কি মাকে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের জামাই ষষ্ঠী নেই, তবু আমার মা করে, খুশি করেই করে, কারণ হচ্ছে যে একটাই তো জামাই, মন খারাপ করবে তার জন্য। রূপোর আঙুলটা কেমন হয়েছে তোমাদের সামনে থেকে দেখাতে পারলাম না, যাই হোক সুন্দর ডিজাইনের একটা পছন্দ করেছিলাম, মা তো ভীষণ খুশি হয়েছে। তো এদিকে আমি প্রিপারেশান নিয়েছিলাম রাতের খাবারের জন্য, সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। আর আমার তো মন খারাপ ছিল, এদিকে মামাকে গিফট দিয়ে দিয়েছে, এদিকে বাবাকেও গিফট দিয়ে দিয়েছে। আর আমার মন খারাপ ছিল কারণ আমি রেডি হতে পারিনি, তোমরা আমাকে দেখতে পেলে না। তো ওরা ভাবছে তো ছবি তুলছে, কিন্তু না, আমি ব্লগ করছিলাম। যাই হোক সমস্ত কিছু আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম। আর মা এদিকে আমাকে একটা রূপোর নোয়া দিয়েছে, আমার খুব পছন্দ ছিল এটা, যে বালার উপরে হবে, তো আমি এটাই পেয়েছি গিফটে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।